নির্বাচনী প্রচারণায় সরগরম কিশোরগঞ্জের ৬টি আসন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গ্রাম থেকে শহর সবখানেই উন্নয়নের নানা পরিকল্পনা আর আশ্বাসে ভোটারদের কাছে ছুটছেন। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। এবার জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন আমাদের সহকর্মী আলী আশরাফ। রিফাত, আপনাকে ধন্যবাদ। আমার কাছে কিশোরগঞ্জের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর চিত্র রয়েছে। আপনার যেমনটি জানেন যে কিশোরগঞ্জ কিন্তু একটি বৈচিত্র্যময় জেলা। এখানে যেমন হাওর রয়েছে, আবার সমতল ভূমি রয়েছে। সব মিলিয়ে এখানে যে রাজনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে জেলাটি, সেখানকার কিছু আসনভিত্তিক তথ্য আমার কাছে রয়েছে, সেগুলো জানিয়ে দিয়েছি। কিশোরগঞ্জের মোট ৬টি আসন রয়েছে। ৬টি আসনেই কিন্তু বিএনপি প্রার্থী রয়েছে এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছে ৪ জন। 2টি আসন তারা তাদের যে জোট শরিক তাদেরকে ছেড়ে দিয়েছে। তো কিশোরগঞ্জের যে 6টি আসন, সেই আসনগুলোর তথ্য আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। কিশোরগঞ্জ যদি আমরা এক আসনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সদর এবং হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ এই এক আসনটি গঠিত। এখানে বিএনপির মাজারুল ইসলামের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন রেজাউল করিম, এই দুজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও ভোটের মাঠে তৎপর আছে বিভিন্ন দলের আরও 6 জন প্রার্থী। কিশোরগঞ্জ 2 যে আসনটি কটিয়াদি এবং পাকুন্দিয়া উপজেলা নিয়ে যেটি গঠিত, 2 আসনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু 8 জন রয়েছেন এবং এই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির জালাল উদ্দিনের সঙ্গে জামাতের শফিকুল ইসলামে। এখানে কিন্তু আমরা ভোটার সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি, 5,32,516 জন। আর কিশোরগঞ্জ 3-এর দিকে যদি আমরা তাকাই, এটি কিন্তু তারাইল করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জামাতের জিয়াদ খানের এবং ইসলামী আন্দোলনের। এখানে কিন্তু ভোটার সংখ্যা 4,48,625 আমরা দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ 4-এর দিকে যদি আমরা তাকাই, এখানে হচ্ছে মোট প্রার্থী রয়েছে 8 জন। এর মধ্যে বিএনপির ফজলুর রহমানের সঙ্গে জামাতের রোকন রেজা শেখ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কাজী রেহা কবিরের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখানে হবে। আর কিশোরগঞ্জ 5 যদি আমরা দেখতে যাই, এই আসনটি মূলত বাজিতপুর এবং নিকলি উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির সৈয়দ এহসানুল হুদার সঙ্গে স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবালের সঙ্গে মূল লড়াইটা কিন্তু এখানে হবে। এখানে ভোটের মাঠে তৎপর আছেন জামাতের রমজান আলীও। আমরা এরপরে যদি কিশোরগঞ্জ 6-এ যাই, ভৈরব এবং কুলিয়ারচর নিয়ে যেটি গঠিত 6 আসনটি, এখানে 9 জন প্রার্থী থাকলেও বিএনপির শরীফুল আলমের সঙ্গে মূল লড়াইটা হবে এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিনের। আমরা 6টি আসনের আসনভিত্তিক কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম। কিশোরগঞ্জে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে বর্ষাকালে যোগাযোগে একটা সমস্যা। তাছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্যসেবা নিয়েও বেশ কিছু ইস্যু সেখানে রয়েছে। এবার আমরা মাঠের খবর জানবো। আমাদের সহকর্মী শাহজাহান সাজুর সেখানে রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শাহজাহান সাজু, প্রথমে একটু জানাবেন কিশোরগঞ্জে প্রচারণার চিত্র কেমন, প্রচারণা চলছে এখন পর্যন্ত? যারা যে দলগুলো সেখানে প্রার্থী দিয়েছেন তাদের মধ্যে কোনো রকমের উত্তেজনা বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেছে কিনা? দেখুন, প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আসলে প্রচারণা মানে চলছে। যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন দ্বারে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন বা বিভিন্ন ঘরেও যাচ্ছেন। তাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, ভোট চাইছেন। এবং ভোটাররা আসলে যে বিষয়টা আমাদেরকে বলেন, তা এটা প্রার্থীরা তো জানেন না, আমাদের কাছে বলেন যে আসলে আমরা এবার প্রতিটি আসনেই কিন্তু আপনি জেনে থাকবেন যে 7 জন, 8 জন, 9 জন করে প্রার্থী এই 6টি আসনে। তো এই 7 জন বা 8 জন বা 9 জন থেকে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে ভোট দিবেন। এখানে আসলে মানে মার্কাটা খুব একটা প্রাধান্য সাধারণ ভোটাররা বলছেন না, সেটা এখন ভোটের পরে হয়তো বোঝা যাবে। আমি যদি আপনাকে একটু হালচিত্র বলি, কিশোরগঞ্জে 6টি আসনে বিএনপি কিন্তু মানে 6 জনই প্রার্থী দিয়েছে, কিন্তু এখানে 2টি আসনে একটু ব্যতিক্রম রয়েছে। কিশোরগঞ্জ 1 এবং কিশোরগঞ্জ 5, এই 1 এবং 5-এ বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং খুব শক্তিশালী বিদ্রোহী প্রার্থী। আমি যদি কিশোরগঞ্জের 1-এর চিত্রটা, আমি যদি আপনাকে পুরো 6টি আসনেরই টোটাল চিত্রটা সংক্ষেপে বলি, কিশোরগঞ্জ 1 আসনে যে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, এবং তার যে মানে আমরা ধরে নিচ্ছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর আগে তিনি নমিনেশন পেয়েছিলেন এবং তিনি আসলে প্রার্থী হয়েছেন। তিনি রেজাউল করিম খান চুন্নু, তিনি মোরগ প্রতীকে লড়াই করছেন এবং এই 2 জনের মধ্যেই আপাতত আমরা
লড়াইটার আশা করছি। তবে এখানে একটা ব্যতিক্রম বিষয় বলি, কিশোরগঞ্জ 1 আসনে জামাত প্রার্থী দেয়নি। জামাত ইসলাম 11 দলের প্রার্থী দিয়েছেন। এটা বাংলাদেশ খেলাফত মজলিস এবং শুধু খেলাফত মজলিস 2 জন প্রার্থী দিয়েছেন। যদি এই 2 জনের একজনকে প্রার্থী করা হয়, আমরা শুনছি, তাহলে একটা ত্রিমুখী লড়াই হবে। আচ্ছা, কিশোরগঞ্জ একটি 2 একটি বিষয় আপনি বলছিলেন যে বিএনপির এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে, যে আসনগুলোতে বিএনপি বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে জামাত আসলে এটির সুবিধা নিতে পারে কিনা? এই বিষয়টা আমি আপনাকে বলছিলাম যে আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, কিশোরগঞ্জ 5 আসলে বিএনপি যাকে ধানের শীষ মার্কা দিয়েছেন, তিনি বাংলাদেশ জাতীয় দল নামে একটা দলের প্রধান ছিলেন। তিনি এই দল বিলুপ্ত করে তারপর তিনি ধানের শীষের প্রার্থী হয়েছেন। সেখানে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন হাঁস মার্কায় শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু এর আগে নমিনেশন পেয়েছিলেন, তিনি কিন্তু খুব শক্তিশালী প্রার্থী। এখন যে বিষয়টা আমি আপনাকে বলছি যে আসলে এখানে একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে জামাত ইসলাম, কারণ যিনি জেলা আমির রয়েছেন, জেলার যে সেক্রেটারি, জামাতের যে সেক্রেটারি, তিনি কিন্তু মূলত এখানে জামাতের প্রার্থী হয়েছেন। তো তিনি এখানে একটা ফ্যাক্টর হয়ে যেতে পারেন, আমরা যা বুঝি। ওই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থী যে লড়াই, ওই লড়াইয়ের মাঝে যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু নিয়ে যেতে পারে এই জামাত ইসলাম। এটা কিশোরগঞ্জ আরেকটি বিষয় জানাবে, আরেকটি বিষয় একটু জানতে চাই যে কিশোরগঞ্জে হাওর অঞ্চল যে রয়েছে সেখানে যারা ভোটার রয়েছেন তারা আসলে, সেখানে তো অনেক সমস্যা রয়েছে, তারা আসলে প্রার্থীদের কাছ থেকে কি চাচ্ছেন এবং প্রার্থীরাই বা কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন? দেখুন, কিশোরগঞ্জের শতভাগ যে হাওর দূষিত উপজেলা ইত্তামিট এবং অষ্টগ্রাম, এবং এই 3টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে কিশোরগঞ্জ 4 আসন। সেই 4 আসনে বিএনপি মানে মনোনয়ন দিয়েছেন যিনি যে খুব আলোচিত ব্যক্তি ফজলুর রহমান। এই ফজলুর রহমানের পাশে এখানে রয়েছেন জামাতের যে প্রার্থী। আমি যদি আপনাকে একটু বলি, জামাতের প্রার্থী হলো আপনার কিশোরগঞ্জ 4 আসনে রোকন রেজা শেখ, তিনি একটা লড়াইয়ে যাবেন। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ফুটবল মার্কা নিয়ে শেখ রেহা কবির। আসলে এখানে যে আশ্বাসটা তারা দিচ্ছেন যে হাওরকে আরো উন্নয়ন করবেন। তবে আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি, কিশোরগঞ্জে কিন্তু আপনার মোট যে আপনার ভোট কেন্দ্র 913টা, এখানে অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে 612টি, যেখানে 900-র মধ্যে 600 আসনই মানে কেন্দ্রই ঝুঁকিপূর্ণ করা হয়েছে। এই যে আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি, এগুলি বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। আর আশ্বাস দিচ্ছেন, আশ্বাস প্রার্থীরা দিচ্ছে। সব মিলিয়ে কিশোরগঞ্জে জমে উঠেছে নির্বাচন। এখন আসলে দেখার পালা, নির্বাচন মানে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি আসলে কে জয়যুক্ত হয়। তবে এখানে মানে বিএনপির 1 আসন এবং 5 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা, বিএনপি একটা বেকায়দা রয়েছে, এখানে সুযোগ দিয়ে যেতে পারে জামাত এবং তাদের 11 দলীয় প্রার্থী যদি 1 আসনে তাদের সমঝোতা হয়। তাছাড়া বিএনপি বাকি 4 আসনে নির্ভর রয়েছে, সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে। যেমন কিশোরগঞ্জ 3 আসন, এখানে ডক্টর উসমান ফারুক, এখানে রয়েছেন এই জামাতের জেহাদ খান, এবং এখানে আপনার এই যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে প্রার্থী, তিনিও কিন্তু শক্তিশালী। একটা ত্রিমুখী লড়াই হবে। সব মিলে একটা ভোটের মাঠে লড়াই হচ্ছে, আশ্বাস দিচ্ছেন। এখন অপেক্ষার পালা 12 তারিখ। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত সবশেষ। সাজু, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শাহজাহান সাজু যেটি জানাচ্ছিলেন যে কিশোরগঞ্জে ভোটের মাঠে প্রচার প্রচারণা ব্যাপকভাবে চলছে, কিছু সমস্যা সেখানে রয়ে গেছে। বিশেষ করে আমরা দেখতে পেলাম যে 600-র উপরে আসন সেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে সুষ্ঠু ভোট বানানোর জন্য।